শেপ ঠিক নেই, অর্থাৎ স্পামের হেড, স্পামের বডি, স্পামের টেল সব ঠিক থাকতে হবে। যদি এগুলো ঠিক না থাকে সেই ক্ষেত্রে স্পাম ডিমের মধ্যে প্রবেশ করবে না। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, প্রায় আমার পেশেন্টরা আমাকে প্রশ্ন করে থাকে, স্যার আমার হাজব্যান্ডের স্পার্ম ভালো আছে, আমার এগও ভালো আছে, তাহলে কেন আমরা কনসিভ করছি না? তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমার বানানো। অনেক সময় দেখা যায় স্পার্মও ভালো আছে, আবার এগও ভালো আছে, তাহলে কেন কনসিভ করছে না? এটা স্পার্মের কারণেও হতে পারে, আবার এগের কারণেও হতে পারে। আজকে আমি আলোচনা করব কি কি প্রবলেম থাকলে স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করে না সে বিষয় নিয়ে। অনেক সময় দেখা যায় স্পার্মের কারণে স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করে না, আবার এগের কারণেও অনেক সময় স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করে না। প্রথম আলোচনা করব স্পার্মের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। নাম্বার 1, স্পার্মের মর্টিলিটি। স্পার্মের মর্টিলিটি যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করবে না। স্পার্মের মর্টিলিটি কম থাকলে কি হয়? স্পার্ম ভ্যাজানাতে থ্রো হওয়ার পরে সেখান থেকে সুইম করে ভ্যাজানা থেকে সার্ভিক্স থেকে ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউব সেখানে প্রবেশ করা লাগে এবং সর্বশেষে ডিমের মধ্যে পেনেট করতে হয় বা ডিমের মধ্যে প্রবেশ করতে হয়। স্পার্মের মর্টিলিটি কম থাকলে স্পার্ম কিন্তু প্রপারলি সুইম করতে পারে না, বিধায় সে কিন্তু ডিমের কাছে পৌঁছাইতেও পারে না এবং ডিমের মধ্যে প্রবেশও করতে পারে না। নাম্বার 2, স্পার্মের সুইম করার ক্ষমতা ঠিকঠাক থাকলেও আবার দেখা স্পার্মের মর্টিলিটি ঠিক আছে, কিন্তু স্পার্মের শেপ ঠিক নেই, অর্থাৎ স্পার্মের হেড, স্পার্মের বডি, স্পার্মের টেল সব ঠিক থাকতে হবে। যদি এগুলো ঠিক না থাকে সেই ক্ষেত্রে স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করবে না। আসলে দেখুন, একটা স্পার্মের চোখ নেই, কান নেই, মুখ নেই, কোনো কিছু নেই ডিমকে দেখার মতো বা ডিমকে বোঝার মতো। আসলে কি জানেন, ডিম কিন্তু একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে, আর সেই সিগন্যালটা কিন্তু স্পার্ম পেয়ে থাকে, আর স্পার্ম সেই সিগন্যালটা পেয়ে ডিমের প্রতি আকৃষ্ট হয়, ডিমের দিকে ধাবিত হয়। যখন দেখা যাচ্ছে স্পার্ম সেই সিগন্যালটি পুরোপুরি যদি না পেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্পার্ম ডিমের প্রতি আকৃষ্ট হবে না এবং ডিমের মধ্যে প্রবেশও করবে না। হ্যাঁ, এগুলোই ছিল কিন্তু স্পার্মের ফল্ট। এবার আমরা জানব ডিমের ত্রুটির কারণে বা ডিমের ফল্টের কারণে স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করে না। হ্যাঁ, আমার কাছে হিউম্যান এগ যেহেতু নেই, তাই আমি আপনাদের একটা হেন এগ অর্থাৎ মুরগির এগ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ডিমের কি কি ফল্ট থাকলে স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করে না। এটা কিন্তু একটা মুরগির ডিম নিয়েছি জাস্ট আমি বোঝানোর জন্য, যেহেতু আমার হাতে কোনো হিউম্যান এগ নেই, তাই আমি ডিম দ্বারা আপনাদের বোঝাবো। আপনারা দেখছেন এটা কিন্তু ডিমের খোসা বা ডিমের ওয়াল। এটা কিন্তু ডিমের ওয়াল, কিন্তু এটাকে মানুষের যে ডিম রয়েছে সেটাকে বলা হয় জোনা পেলুসিডা। যদি দেখা যায় এই জোনা পেলুসিডা স্বাভাবিকের থেকে যদি বেশি হার্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করবে না। নাম্বার 2, এই জোনা পেলুসিডা যদি স্বাভাবিকের চেয়ে বেশি মোটা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করবে না। নাম্বার 3, ডিম যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে স্পার্মকে তার প্রতি আকৃষ্ট করার জন্য, যদি সেই সিগন্যালটি সে ঠিকঠাক তৈরি না করতে পারে তাহলে স্পার্ম কিন্তু ডিমের প্রতি আকৃষ্ট হবে না, ডিমের মধ্যে প্রবেশও করবে না। এই 3টি কারণ ছাড়াও আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লক।
যদি ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু স্পার্ম কিন্তু ডিমের মধ্যে প্রবেশ করবে না। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু বাইলেটারাল ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকতে হবে, অর্থাৎ দুইটা ফ্যালোপিয়ান টিউবই ব্লক থাকতে হবে। যদি দুইটা ফ্যালোপিয়ান টিউবই ব্লক থাকে সেক্ষেত্রে স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করবে না, কারণ এক সাইডে এগ থাকবে আর এক সাইডে স্পার্ম থাকবে। মাঝখানে ব্লকের কারণে ডিম এবং স্পার্ম তারা পারফেক্টভাবে মিট করতে পারবে না, যার কারণে স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করবে না। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন যে কেন স্পার্ম ডিমের মধ্যে প্রবেশ করে না সব কিছু ঠিকঠাক থাকার পরও। যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে, আপনারা ফোন করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ কামনা রইল। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।